চাঁপাইনবাবগঞ্জের চরবাগাডাঙ্গার বাসিন্দা আব্দুল হাকিম পিন্টুকে গেল 12 জানুয়ারি কুপিয়ে আহত করা হয়। 10 দিন চিকিৎসাধীন থাকার পর 24 জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। মৃত্যুর পর তার বাবা বাদী হয়ে 25 জানুয়ারি সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় বিএনপি নেতা আশরাফ মাস্টার, আজিজুল হক, ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপু সহ অনেককে। অভিযোগ আছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর আলী, নুরুল ইসলাম ও জুয়েল মেম্বার পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে মামলায় ফাঁসিয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক দল চরবাগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যানের উপর বা আমাদের এলাকাবাসীর লোকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। যেমন আওয়ামী লীগের সভাপতি উমর চেয়ারম্যান, তাঁতি লীগের সভাপতি নুরুল, জুয়েল মেম্বার, নাসির, এরা এই মৃত্যুটাকে একটা পক্ষের প্রতিপক্ষ ভাবে নিজেদের কাঁধে তুলে দিয়েছে বা লাশটাকে কিনে ব্যবসা করছে। তারা যদিও মৃত্যুর আগে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মাত্র কয়েকজনের নাম বলে গেছেন আব্দুল হাকিম পিন্টু। মশা মামা ইচ্ছে মানে মশা মামা ইচ্ছে আর কে লুলা তাও লুলা মামা আর কে নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে পুলিশকে বাদ দিয়ে অন্য সংস্থাকে তদন্তের দাবি জানান নিহত পিন্টুর স্বজনরা। রাজশাহীর এই যে পিবিআই যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট যদি এটা তদন্ত যদি নিতক্ত মনে হয় সুষ্ঠু তদন্তর মাধ্যমে এর সঠিক বিচারটা ঠিকভাবে নাটের গুরু হয়ে বাড়িয়ে চলে আসবে। মামলাটি নথিভুক্ত করার আগে সঠিক তদন্ত করার জন্য পুলিশকে অনুরোধ করেও কাজ হয়নি জানিয়ে এই বিএনপি নেতা বলছেন, হয়রানি করতেই হত্যা মামলায় আসামি করা হয়েছে বিএনপি নেতা কর্মীদের। বিশেষ করে পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে কেসটা সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি, আপনারা তদন্ত করে সঠিকভাবে তারা যারা দোষী। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়না তদন্তে মৃত্যু নিয়ে রহস্যের জট খুলবে, প্রকৃত অপরাধীরাই আইনের আওতায় আসবে। মারা যাওয়ার পরে তারা থানায় এসে এজাহার দেয়। এজাহারের প্রেক্ষিতে আমি মামলা রেকর্ড করি। এই মামলার এজাহারনামীয় একজন আসামিকে গ্রেপ্তার করি। অন্যান্য আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে আমাদের। মৃত্যু রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি চরবাগাডাঙ্গাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।